হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম টু আর নিউ ভিডিও উইথ নিউ মাইনক্রাফট সিরিজ। তো স্বাগতম সবাইকে আমাদের নাইট কোর এসএমপিতে। তো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, অবশ্যই অনেকদিন পরে আনছি, বাট এখন আমাদের সাথে একটা নতুন মেম্বারও যোগ হয়েছে, যার গেমারটাকে অবশ্যই দেখতে পেয়েছেন। অবশ্যই না দেখতে পারলে আমি বলে দিতেছি, এটা হলো আমাদের জিহান ভাই। তো জিহান ভাই কেমন আছেন? ভাই আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। তো আসেন, আমাদের এখন সিরিজের শুরুতে বেসিক কাজগুলো করে নিতে হবে। তো সামনের দিকে তো কোনো আচ্ছা ট্রিটা একটা দেখছি, তো সামনের দিকে যাই আমাদের ট্রিগুলো কালেক্ট করতে হইব এবং কি ওগুলোদের টুলস বানায় গ্রাইন্ডিংও করতে হবে। তো জলদি করে চলে যাই আমরা কালেক্ট করতে। তো এখানে আমাদের একটা পিকঅ্যাক্সও বানানো হয়ে গেছে, আর কিছু লাগবো না। ভাই টুলসটা কেমনে বানাই একটু শিখিয়ে দেন। ওইটা আপনি ক্রাফটিং টেবিল ইউজ করে আপনি বানাইতে পারবেন। এন্ড নাও আমাকে এখন স্টোন কালেক্ট করে নিতে হবে, যাতে তাড়াতাড়ি টুলসগুলো বানাইতে পারি। ভাই পাচ্ছি না তো। পারবেন। ওইখানে ক্রাফটিং টেবিল ভিতরে ঢুকলে অনেকগুলো রেসিপি পাইবেন। তো রেসিপি অনুসারে আপনি এখান থেকে আইটেমস বানিয়ে নিতে পারবেন। এখন মূলত আমি মাইনিং শুরু করা যাক, স্টোন কালেক্ট করার। এখন কিছু টুলসও বানিয়ে ফেলি, যেমন কি প্রথমে আমাদের ফার্নেস লাগবে, জরুরি জিনিস সেটা। এবং কি এখন কিছু স্টিক নিয়ে ফার্স্ট অফ অল আমাদেরকে দুইটা এক্স বানিয়ে ফেলি, একটা জিয়ান ভাইয়ের জন্য। এন্ড এখানে আমার স্টিকটা শেষ হয়ে গেছে। জিয়ান ভাই, আপনি কি স্টোন মাইন করছেন কিছু? না ভাই, আমার কাছে স্টোন নাই। আচ্ছা, সমস্যা নাই। এখন আমি এখানে স্যাপলিংও লাগাই দিই, যাতে পরবর্তীতে গাছ হইতে পারে। এন্ড আমি এখন আসতেছি, যাতে আরও কিছু স্টোন কালেক্ট করে ডাইরেক্ট ভিলেজে যেতে পারি। এখন আমি চলে আসলাম ভিলেজের ভিতরে, এবং কি এখন আমার পিছনে অবশ্যই দিতে দিচ্ছেন এখানে ব্ল্যাক স্মিথও পড়ে গেছে আমার সামনে। তো এটাকে কেমনে আমি বাঁচায় রাখবো বিনা লুট না করে? তো চলে যাই ভিতরে, দেখা যাক কিছু ডায়মন্ডকে পাবো নাকি খালি হাতে ফিরে আসবো। মানে খালি হাতে তো ফিরবো না। তো ফার্স্ট অফ অল দেখি ভাই আমি কি করব এখন? আপনি দেখেন অন্য অন্য ভিলেজের যে ঘরগুলো আছে, ওর ভিতরে অনেকগুলো চেস্ট আছে এবং কি অনেকগুলো খাবার আইটেম আছে, ওগুলো আপনি নিতে পারেন। ভাই হ্যাঁ ভাই, এখানে দেখি অনেক ইউনিক জিনিস আছে। ইয়েস, এবং কি আমি আগে যে বলছিলাম ব্ল্যাক স্মিথের কথা, এখানে ডায়মন্ড থাকার অনেক চান্স থাকে, কিন্তু আমার আজকে হয়তো ভাগ্য খারাপ, যার কারণে ডায়মন্ডগুলো পাই নাই। যাই হোক, এখন কিছু লুট তো পাইছি, এবং কি যদি এই ঘরের চেষ্টা দেখি তাহলে এখানেও খারাপ লুট না। এখানে খাবার অন্যতম জিনিস আছে, এবং কি দুইটা এমরাল্ডও আছে, যেগুলো আমরা কাজে লাগাইতে পারি, এবং কি আলু আছে, যেটা আমরা ফার্মিং করে খাইতে পারবো। তো আপাতত আর একটা ব্ল্যাক স্মিথ আমি চলে এলাম, এবং কি এইখানে যদি আমি চেষ্টা দেখি তাহলে এখানে মানে কি বলবো, এখানে বেশি কিছু নাই, শুধু একটা গোল্ড, তিনটা স্যাপলিং, এবং কি এটা তো কোনো কাজের না। তার এ ভাই লাঠি এগুলা দিয়ে কি করে? এটার কাজটা আমি আপনারা আগেই বলছিলাম যে এটা ওপেন বানাইতে কাজে লাগে, এমনকি অন্য অন্য যন্ত্রের জন্যও কাজে লাগে, যেটা অত্যন্ত ইউজফুল, এই কারণে এটা জরুরি জিনিস। আর আমি এখানে একটা ঘর পাচ্ছি, যেখানে আই থিঙ্ক পারমানেন্টলি থাকা যাবে, মানে যতক্ষণ আমাদের ঘরটা রেডি না হইতেছে ততক্ষণ আপাতত এই ঘরে থাকাটা বেস্ট হবে। আর আমি এখানে হালকা জিনিস রেখে দিই, যেগুলো আমাদের প্রয়োজন না এবং কেরিয়ার আছে সেগুলো এখানে রাখবো, যাতে মূল্যে আবার আমাদের লুটটা হারায় না দেয়। এমনকি এখানে অনেক কিছু দেখতে গেলে পেয়ে গেছি আমরা ভিলেজ থেকেই, যেটা খারাপ লুট তো বলা যায় না। তো এগুলো রেখে দিই। মাইনিং জিনিসটা কি? মাইনিং বলতে আপনারা অবশ্যই দেখছেন যে রিয়েল লাইফে যখন মানুষরা গোল্ড ডায়মন্ড খুঁজতে যায় তখন মাটির তলায় যায়। তো মাটির তলায় যখন কোথাও যায় তাকে আমরা মূলত মাইনিং বলে থাকি। আর এখন কি আমরা সেই কাজে যাব, যেখানে আমরা আয়রন, গোল্ড এইসব আমরা ফান্ড করতে যাব। এখানে তো অনেক লুট দেখতেছি। মোটামুটি আমরা ইনাফ লুট পেয়ে গেছি। আমাদের যে ভিলেজটা আছে এই ভিলেজটা তো অনেক বড়। এ ভাই ঘাস এগুলা দিয়ে কি করে? এটা দিয়ে মূলত আমরা ব্রেড বানাইতে পারি, যেটা রিয়েল লাইফে রুটি বলে, আই থিঙ্ক পাউরুটি বলে ওটারে। তো এই পাউরুটিটা আমরা এই উইট থেকেই বানাইতে পারি, যেটা আমাদের খাওয়ার জন্য এবং হেলথ বাড়ানোর জন্য কাজে লাগে। সো গাইস, এখানে আমি আবার মাইন করতে চলে আসলাম, মানে আবার না, কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনেক ভারী মাত্রায় আয়রনও পড়ে আছে। তো জলদি করে এসব আমি মাইনও করে ফেলি, কারণ এসব তো বারবার চান্স আসেই না। আর এখানে সামনে দিয়ে আরও আছে, তো এগুলো জলদি করে মাইন করে ফেলি। অ্যান্ড এগুলো প্রায় ও মাই গড, আমার তো দেখি অনেক ডেঞ্জার আছে নাকি ভাগ্য করে ভালো লাগে না। বাট এখানে হয়তো এখন মবগুলো এসে মানে তারা করবো, তারা কেউ খাবার খায়নি, আর ওই আয়রন হয়তো আমি রিচ করতে পারবো। তো এটা আমি জলদি করে মাইন করে ফেলি, যাতে মব আসার আগে।
মাইন্ড করতে করতে দেখি একটা স্কেলেটন আমার সামনে পড়েছে, তো এটারে আমি ফিনিশ করে দিলাম অন্ধকারের মধ্যেই। আর এখানে সামনে তো আরও আয়রন আছে। আয়রন কই? আমি তো আয়রন পাইতেছি না। আপনার তো হয়তো দেখতে পাইবেন না, কিন্তু আমি অনেক কিছুই দেখতে পাইতেছি। আর এই স্পাইডার আপনার তারা করতেছে কী কারণে? ও ও সেটা আমার হেলথ তো অনেক কম। ও নো 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 নো, আমি শেষ, আমি সরি ভাই, অ্যান্ড শেষ হয়ে গেলাম। তো গাইস আমি আবার এখানে এসে লুটমুট নিলাম, আর এখন আমি আয়রন ম্যান ফেলি। তো এখানে আমি আবার উপরে চলে আসলাম, আর এখানে জিয়ান ভাই দেখতেছি একটা আকাম করেছে বসেছে। এখানে জিয়ান ভাই একটা লাভার হইলো পানির মিক্সারে একটা কসমস স্টোন জেনারেটর বানাইছে, যে হাত দিয়ে ভাঙছে আল্লাহ জানে কী কারণে। তো আপাতত এখন এই কসমস স্টোনটারে ইগনোর করে এখন আমাদের যে ঘরের কাজটা, মানে ঘর বানানোর জন্য এই ঘর বানানোর কাজটা ধরে ফেলা যাক। তো এখন আমাদের যে ঘর বানানোর কাজটা আমি ধরে ফেলছি, আর এখন এই ঘরের জায়গায় আমাদের ঘরটা বানানো হবে। আর এই কারণে আমি আর জিয়ান ভাই মিলে এই ঘরটারে ভাঙতেছি, কারণ এই ঘরটা নিতে কোনো কাজের না। তো জলদি করে ভেঙে ফেলি। তো এখন গাইস আমি এখানে হাউসের জন্য রিসোর্স করতে গেলাম, মানে উড। আর আপাতত আমাদের যে জিয়ান ভাই আছে তাদেরও কাজে লাগাইছি। ভাই আমার তো কামলাতে লাগাই দিছে। হ্যাঁ ভাই, করতে থাকেন, কারণ আপনার ওই কাজটা করার প্রয়োজন আছে। তো গাইস এখানে আমার উড কালেক্ট করা শেষ, আর এখন দেখতেছি যে রাতও হয়ে পড়তেছে। তো এখন আমাদের বাড়ির দিকে যাইতে হইব। তো এখন বাড়ির দিকে যাই, দেখা যাক জিয়ান ভাই কি করছে। তো গাইস আমি এখানে বাড়ির দিকে তো চলে এলাম, আর এখানে দেখতে পাচ্ছি জিয়ান ভাই অনেক কাজ তো করছে। তো ফার্স্ট যেটা আমরা দেখতে পাইতেছি এরা হলো মুরগির ফার্মের জন্য জায়গা বানাইছে, এবং কি এখানে শিবের ফার্মের জন্য আলাদা জায়গা বানাইছে, এবং কি খাওয়ার জন্য তো বানাইছেই। আর এখানে এই দুইটা বাদে সামনের দিকে আরও একটা আছে। তো সামনের দিকে গেলে এখানে আমরা দেখতে পাবো ঘোড়ার জায়গা, যেখানে অলরেডি দূরে ঘোড়া রাখা আছে। তো অনেক ভালোই কাজ করছে। সো গাইস এখানে আমি জিয়ান ভাইয়ের হেল্প করতে আসলাম ফার্মিংয়ের কাজে। অ্যান্ড গাইস আমাদের এখানে ঘরটার যে ফ্রেম আছে এবং কি টাওয়ার আছে সব আমি এখন কমপ্লিট করে ফেলছি, দেখতে পাইতেছেন। আর আপনি এটা স্ট্রাকচার দেখতে বুঝেই গেছেন অন্তত। তো আরও কাজ কমপ্লিট করি। তো গাইস আমাদের এখানে ফার্স্ট ফ্লোরের কাজ তো অর্ধেক কমপ্লিট হয়ে গেছে, মানে 7টাই বাকি আছে। আর বাইরের থেকে তো আই থিঙ্ক কমপ্লিট হয়ে গেছে। তো এখন রাত হয়ে গেছে। সো গাইস আমরা এখন পুরো যে বাড়ির মডেলটা আছে ওটা সম্পূর্ণভাবে কমপ্লিট করে ফেলেছি, শুধু গ্লাসটা বাকি, এবং কি আই থিঙ্ক গ্লাসই বাকি আছে, আর কিছু মনে হয় না বাকি আছে। তাহলে তো আমাদের এখানে এখন গ্লাসও বসাইতে হইব। তো আপাতত আপনাদের একটু শর্ট ভিউটা দেখাই দিই। ভাই ঘর কি রেডি হয়ে গেছে? হ্যাঁ ভাই, ঘরটা রেডি আছে, মানে পুরোপুরি রেডি না, এখন গ্লাস লাগাতে হবে। ভাই থাকার জন্য ভালোভাবে বানাইছেন তো, তাই না? অবশ্যই থাকার মতো, আপনি কি বলেন, ঘর তো থাকার জন্যই হয়। আমরা কি এমনি এমনি ফালতু ফালতু ঘর বানাচ্ছি? ভাই আমার প্রথম জমি চাষ করা শেষ। আচ্ছা, আপনার কাছ এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? কিন্তু ভাই আমার এখনো অনেক কাজ বাকি। কিন্তু আপনি না বলতেছেন আপনার কাছে আরও একটা কাজ আছে, এবং কি আমি এখন ক্লাস 1 কমপ্লিট করি। এবং কি গাইস এখন আমাদের বসার যে ক্লাসটা আছে ক্লাসও সম্পূর্ণভাবে কমপ্লিট হয়েছে। অ্যান্ড গাইস এখন আপনাদের যদি একটা জিনিস দেখায় আপনাদেরকে, আপনাদের যদি একটু নিচের দিকে লক্ষ্য করেন, হয়তো এখান থেকে দেখা যাচ্ছে না, ভিতরে যাই দেখায়। তো এইখানে আমরা একটা ডুবে থাকা শিপ পায়ে যাইতেছি, চিয়ান তো ওখানে না আসলে কিন্তু দেখা নেই। আর প্রথমে এটা লক্ষ্য করছি, আর এখানে ম্যাপ আমি পেয়ে গেছি। এখন এটার সাহায্যে আমরা ট্রেজার হান্টে যাব। তো কি বলেন ভাই, চলেন ট্রেজার হান্টও করে আপনার শেখাই দিই। ভাই কঠিন নাকি বেশি? না মানে অতটা হার্ড না, অনলি ম্যাপটা ফলো করে ওই জায়গায় যেতে হবে, অ্যান্ড তারপরে ট্রেজারটা আমরা ফাইট দিতে পারবো। ও আচ্ছা। ইয়েস, তো চলেন গাইস আমরা ট্রেজার হান্টে যাই। গাইস আমরা এখন ট্রেজার হান্টে বেরিয়ে পড়েছি, আর সামনের দিকে আমি দেখছি আর জিয়ান ভাই দেখি অনেক পিছনে পড়েছে, কেন জানি কি করার। ভাই আমার ঘোড়াটা অনেক স্লো। এটা তো আমার কিছু করার নাই, যাই হোক।
আমরা হয়তো ট্রেজারের কাছে অনেকটা পৌঁছাইছি, অনেকটা না, অনেক বেশিটা পৌঁছাইছি। আর এখানে হয়তো মূলত আশেপাশে ট্রেজারটা আছে। এই জায়গায় নাকি? ইয়েস, মূলত এইখানে আশেপাশে আছে। তো আমি ডিরেকশনটা বলে দিতেছি। তো ম্যাপের অনুসারে আমাদেরকে কিছুটা এখানে মাইন্ড করতে হবে। তো ভাই শুরু করেন সকলদের মাইন্ড করা। অ্যান্ড আমরা খুব শীঘ্রই হয়তো চেষ্টা পাই, অলরেডি গিয়েছি, কি বলবো এত তাড়াতাড়ি। ও সরি। তো এখানে লুটগুলো দেখি কেমন ভাই আছে। এখানে অনেক কিছু আছে। ও মাই গড, আমি তো সেটাই দেখতেছি, এখানে অনেক কিছুই আছে সেটা। আরে ভাই আপনি তো সব নিয়ে দেখতেছেন কা? আরে নিলে কি হবে, সে আপনাকে দিব তাই না? হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু যাই হোক লুটটা ভালো গেছিল, খারাপ তো ছিল না। তো এখন এইসব লুট নিয়ে চলো আমরা এখন বাড়ির দিকে যাই। রাতও আস্তে আস্তে হয়ে যেতেছে, তো মহাবও আসবো। তো মহাবের কাছ থেকে মা যদি না খাইতে চান তাহলে চলেন বাড়ির দিকে যাই। সো গাইস আমি বাড়ির দিকে তো আসলাম, আর এখানে আমি এসে দেখতেছি জিয়ান ভাই দিকে অনেক অনেক একটা ক্ষেত বানাইছে, যেটা দেখতে তো অসাধারণ লাগতেছে। ভাই আপনি তো ভালোই ফার্মার গেছেন। আরে বুঝতে হবে না, জিয়ান অলওয়েজ ব্র্যাগ। তাই নাকি? হ্যাঁ আসলে বলতে হবে, আপনি অনেকটা ভালোই একটা ফার্মিং। আরে ভাই কেন যে মিথ্যা কথা বলো? আরে আমি এই তো এটা সত্যি বেড়েছে, আপনি কি বলেন। যাই হোক, যেহেতু আপনি তো ভালো ফার্মিং বানাইছেন সে তোমাদের খাওয়া পাবো না। তো গাইস আমি এখানে জিয়ান ভাইকে নিয়ে একটা অ্যাডভেঞ্চারে বের হয়ে গেছি, কারণ জিয়ান ভাই চাইতেছে একটু অ্যাডভেঞ্চার করা। তো আমি ভাবলাম আমি এই গাধার পিঠে উইঠে একটা অ্যাডভেঞ্চার আসি। অবশ্যই ওই যে বিষয়টা ইগনোর করে এখন আমরা যদি যাই অ্যাডভেঞ্চারের দিকে হয়তো ভালো রিসোর্সে পাবো আমরা এসে করি। তো গাইস আমি এখানে একটা মাইনে চলে এসেছি, আর আমি তো অবাক হয়ে গেছি এই মাইনের হাল দেখা। জাস্ট লুক অ্যাট দিস গাইস, এইখানে এত পরিমাণে গোল্ড আছে যে আমি তো প্রায় ধনী হয়ে গেছি। আপনারা জাস্ট দেখেন এখানে অনেক পরিমাণে গোল্ড আছে। আর আপনি হয়তো এই গোল্ডের পরিমাণ দেখে বুঝে গেছেন আমরা কোন বায়োমে আছি। অবশ্যই বায়োমের নাম জানি না, কিন্তু এখানে লাল বালি থেকে সেটুকুই জানি। অবশ্য তারা নাম আমি মনে রাখি না। আপাতত আমি এইসব বাদ দিয়ে তাড়াতাড়ি আমি মাইন্ড করা শুরু করে ফেলি। তো এখন আমরা মাইন্ড করতে চাই উপরে। তো গাইস আমি আপাতত যেহেতু অনেক ভালোই লুট পাইছি, খারাপ তো পাই নাই। বাসা তো অনেক দূরে। হ্যাঁ তো বাসা তো অনেক দূরে আছে, কিন্তু টেনশনের কোনো ব্যাপার না। আপাতত আমার কাছে তো অনেক লুট হয়ে গেছে, যেটা আপনারা দেখতে পেয়েছেন। অনেক ভালো পরিমাণে লুট পাইছি অসাধারণজনকভাবে। ভাই আমার কাছে অনেক কম জিনিসপত্র। কোনো সমস্যাই নেই, এখন এসব বাদ দিয়ে এখন আমরা ম্যাপ নিয়ে যাব। এখন ম্যাপের অনুসারে আমরা বাসা পর্যন্ত পৌঁছাতে পারবো। তো চলেন ম্যাপ বাসায় যাই। আজকে আমরা এইখানে ভিডিওটা শেষ করতে চাচ্ছি, কিন্তু ভিডিওর আগে আমাদের এই যত কিছু বানানো হয়েছে সব কিছু এখন আস্তে আস্তে টুলগুলো দিয়ে দিব। তো সর্বপ্রথম আমাদের পিছনে দেখা যাচ্ছে যে আমাদের ঘরটা পুরোপুরি ফুল রেডি হয়ে গেছে। সেটা যদি এখন সামনে বা একটু ঘুরে ঘুরে যদি আমাদের প্রিভিউ দেখাই তাহলে এবং কি পিছনের ভিউটাও আমার কাছে তো অস্থির লাগতেছে, আপনার কাছে কেমন লাগতে বলবেন। এবং কি এখানে আনবন্ধ করে ফেলে ওগুলো ইগনোর করে এখানে আমরা আর একটু সাইডের ভিউ দেখে ফেললাম। আর এখনও আপনারা হয়তো ভাবতে পারেন যে এখানে স্টোন কেন লাগানো হয়েছে। তো মূলত এটা আমি নিজেও জানি না, কিন্তু এটা জিহান ভাইয়েরই কাজ। এখন এটা কেন কী কাজে লাগাতে সেটা আমি জানি না। আর কিন্তু আমার তো মনে হচ্ছে এটা রাস্তার জন্য লাগাচ্ছে। তো হয়তো রাস্তার কারণেই রাস্তাটা কেমন লাগছে সেটা অবশ্যই বলবেন, আর বলবেন যে আমাদের ঘরটা কেমন। যদি আমরা যতগুলো অ্যাডভেঞ্চার করছি সেগুলো এখন যদি আমার লুট মুট দেখাইতে চাই তো তারও সমস্যা করে সরি না। এখানে দেখতে পাচ্ছেন আমাদের খাবারেরও কোনো কমতি নেই, আর এখানে আমাদের অনেক রকমের জিনিস পড়ে রয়েছে, অনেক রকম অ্যাডভেঞ্চার করার অনেক কিছু পড়ে রয়েছে এখানে। আর এখানে আমাদেরকে তো যদি আরও কিছু জিনিস এই করতে হবে, কিন্তু তার আগে আমরা এখানে করবো। তো আমাদের কাছে এখন অনেক রকমের দামি দামি জিনিস পড়ে আছে, এবং কি 2টা ডায়মন্ডও আছে। অবশ্যই 2টা ডায়মন্ড একটু বেশি কম হয়েছে। যাই হোক, এটা ছিল আমাদের নিচের ফ্লোরের প্রিভিউ। এবং কি এখন যদি আমরা উপরের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে সম্ভবত আমরা এখনো বেশি একটু সাজাই নাই। অবশ্যই ফিউচারে না সাজাবো কিছু সময় পরেই।
এখন আমাদের কাছে অতটা রিসোর্সেস নেই যে বেডরুমটা সাজাইতে পারবো, বাট একটা ভালো লুক দেওয়ার জন্য এটা ফুল একটা মানে আলাদা রকমের বানাইতে পারবো। তো গাইস, এটা ছিল আমার বানানো কর্মকাণ্ড। এখন আমরা যাব জিয়ান ভাইয়ের করা কর্মকাণ্ড দেখতে। তো এখানে যদি আমরা পৌঁছে দেখি, তো আমরা এখানে একটা ফুললে অনেক বড় একটা ফার্ম দেখতে পাবো, মানে ক্ষেত আর কি, যেখানে অলমোস্ট অল থিংই এখানে ফার্মিং করা হচ্ছে, যেমন কি ওয়াটারমেলন, তারপরে এটা নামটা কি জানি মনে নাই ফুলটার নাম। যাই হোক, ওয়াটারমেলনের সাথে আমাদের এখানে ক্যারট আছে, তারপরে পটেটো আছে, অ্যান্ড উইট তো আছেই। তো অলমোস্ট সব কিছু এখানে এই ফার্মিং করা হচ্ছে দেখতে গেলে। আমার তো মনে হয় না আর কিছু বাকি আছে। তারপরে যদি আমরা একটু এদিকে আসি, তাহলে এখানে আমরা একটু চিকেন ফার্ম দেখতে পাবো, যেখানে অনেক চিকেন অলরেডি বইরে গেছে। তো এটারও একটু ক্লিন করা লাগবো। অ্যান্ড আমার এইখানে ভাঙা কী কারণে বসতেছে না, যাই হোক, এটা আমাদের আগের ঘর ছিল, যেটাতে এখন একটু সৌন্দর্য করে দেওয়া হয়েছে আর কি। অ্যান্ড এখানে আমরা কাউ দেখতে পাবো, যে এখানে মানে কাওয়ার ফার্ম, এটা এখানে অতটা প্রোগ্রেস করা হয় নাই। সো এখানে জিয়ান ভাইয়ের কর্মকাণ্ড দেখা হয়ে গেল। সো এখন ভিডিওটা আমরা এখানেই এন্ড করা ভালো হবে। তো যদি আমাদের যে ভিডিওটা আছে ওরা পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন। আর আমাদের যে ঘরটা এটা কেমন আছে সেটার জন্য অবশ্যই একটা কমেন্ট করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, না সাবস্ক্রাইব না করে যাবেন না। অ্যান্ড দেখা করতেছি আমরা নতুন একটা ভিডিওর সাথে, হয়তো নতুন একটা এপিসোড নিয়ে আসবো এটারই। তো টেক কেয়ার অ্যান্ড বাই বাই।